মুফতি আজম আল্লাহর ওলি মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির যেদিন ইন্তেকাল হয়ে গেল বাবা, জানাজা নামাজ সম্পন্ন হয়ে গেল। জানাজা নামাজ সম্পন্ন হয়ে যাবার পরে মিজলা হুজুর পীর কেবলাকে কবরের জগতে রাখা হলো। কবরের জগতে রাখা হয়েছে। কিতাবের মধ্যে পাওয়া যায় মিজলা হুজুর পীর কেবলাকে কবরের মধ্যে রাখা হলো। এমন সময় এবার এই মাথার কাফনের কাপড়টা যখন খোলা হলো, খুলে দেওয়া হলো, মাথার কাপড়ের কাপড়টা যখন খোলা হলো, এমন সময় দেখা যায়, দেখতে পাওয়া যায় কি আশ্চর্য ঘটনা, কারামত ঘটনা পাওয়া যায়। মিজলা হুজুর পীর কেবলার কি আশ্চর্য কারামত দেখা যায়। ওই সময় মিজলা হুজুর পীর কেবলাকে এমন সময় যখন কবরে রাখা হয়েছে, এদিকে ছোট থেকে বড়, বাচ্চা থেকে বুড়ো সবাই সেদিন মিজলা হুজুর পীর কেবলার বিয়োগ ব্যথায় কেঁদেছিল। সবার চোখে সেদিন পানি এসেছিল। শুধু তাই নয়, সেদিন দেখা গিয়েছিল ফুরফুরার জমিন সেদিন কেঁদে উঠেছে। ফুরফুরার জমিন সেদিন কেঁদেছে। মানুষেরা সব কাঁদতে কাঁদতে চোখের পানি ফেলে দাঁড়িয়ে আছে, আল্লাহর কাছে হাত তুলেছে। এত কান্না সেদিন কেঁদেছে মিজলা হুজুর পীর কেবলার জন্য। কি মানুষ তিনি ছিলেন। আমার দোস্তেরা, আমার ভাইয়েরা, মুখের কাপড় যখন খুলে দেওয়া হলো, এমন সময় দেখা যায় আল্লাহর ওলি মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তিনি হাসতে 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 নিজের ইচ্ছাতে তার মুখটা ঘুরিয়ে হাসতে হাসতে ওই কাবা শরীফের দিকে ঘুরিয়ে দিচ্ছে। একটা জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইজান আমার মিজলা হুজুরের মাজারের পাশে দাঁড়িয়েছিলেন আল্লামা মির্জা হুজুরের বড় সাহেবজাদা, তিনি ইন্তেকাল করে গেছেন। আল্লামা সাইফুদ্দিন হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি এই দৃশ্য দেখে, এই অবস্থা দেখে, একটা কারামতি দেখে আল্লাহু আকবারের ধ্বনি দিয়েছিলেন। আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে তিনি জগতের মানুষকে বলে দিয়েছিলেন, জগতের মানুষকে ডেকে বলেছিলেন, এ দুনিয়াবাসীরা, এ দুনিয়ার কোটি কোটি মানুষেরা, তোমরা দেখে নাও আল্লাহর ওলি মুফতি আজম মিজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি চলে যাওয়ার সময় একটা জিন্দা কারামতি তিনি দেখিয়ে চলে গেছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি যারা হয়েছিলেন ভাইজান আমার, তাদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন যে আল্লাহর ওলি হয়ে যায়, আল্লাহও তার হয়ে যায়। ফালাহুল মাওলা ওয়ালাহুল কুন, যে আল্লাহর হয়ে যায় আল্লাহও তার হয়ে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হতে পারিনি, আল্লাহ আমাদের হতে পারেননি। আমরা দুনিয়া করে আজ পাগল হয়ে আছি, দুনিয়ার খেল তামাশায় ভাইজান আমার মত্ত হয়ে আছি। আজকে মত্ত হয়ে আছি দুনিয়া থেকে। আমরা একদিন সবাই চলে যাব, কেউই থাকতে আসেনি এখানে। সবাই একদিন চলে যেতে হবে এখান থেকে, সকলকে বিদায় নিতে হবে আমাদের। তাই আমি কোরআনের আয়াতটা আমি যে রেখেছিলাম সেটা হচ্ছে এই যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।
হে দুনিয়ার বান্দা বান্দিরা, তোমরা আমাকে, আমি আল্লাহ, আমাকে ভয় করো, আর ভয় করার মতো করো। আর প্রকৃত ঈমানদার মুমিন না হয়ে তোমরা কেউ কবরে এসো না, মৃত্যু বরণ করো না। প্রকৃত মুমিন হয়ে আমাদের সকলকে কবরে যেতে হবে। কবরে যেতে হবে না, সকলকে প্রকৃত মুমিন হয়ে আমাদের কবরে যেতে হবে। আমরা এই দুনিয়ায় এসেছি মাত্র ক্ষণিকের জন্য, চিরকালের জন্য নয়। মাত্র ক্ষণিকের জন্য এসেছি, চিরকালের জন্য আমরা এখানে আসি। এখান থেকে সবাই একদিন চলে যাব, মৃত্যু বরণ করব, সবাই চলে যাব। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কোথায় বাড়ি? তো চলে যাওয়ার আগে সাবে তোর সঙ্গে হয় কবরে আল্লাহুম্মা সাল্লি আলা। জোরে জোরে পড়েন, ওয়ালা আলে। জোরে পড়ো, খুব জোরে। তোরা কি সাবু খেয়েছিস আজকে রে? ভাত খাইস নি? সত্যি কথা বললে, ভাত খাইছিস? জোরে জোরে পড়ে, ওয়ালা আলে। এমন দেশে যাইতে হবে যে দেশে নাই ঠিকানা, আর এমন ঘরে শুইতে হবে যে ঘরে নাই বিছানা। আল্লাহুম্মা সাল্লি আলা। সুন্দর হচ্ছে, জোরে জোরে, ওয়ালা আলে। কলেমা শরীফের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল বলে এক আল্লাহ, ও মায়ার হল ভারী জ্বালা। বেলাল বলে এক আল্লাহ, ও মায়ার হল ভারী জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাত তেরি খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউনের হলো ভারী জ্বালা। আসিয়া বলে এক আল্লাহ, ফেরাউনের হলো ভারী জ্বালা। আমার আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, জান্নাত তেরি খোলো তালা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাখি সব করে রব রাত পোহাইল,
আর কাননে কুসুম কলি ওই যে ফুটিল পাখি সব করে রব এ রাত পোহাইল আর কাননে কুসুম কলি ওই যে ফুটিল নীল সিয়া আসমান ওই দেখা পাখিদের গঞ্জন তারাও বলে মোরাও বলি পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম রাখো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম রাখো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ নবীজির আশিক যিনি মরেও মরে না তিনি নবীজির আশিক যিনি মরেও মরে না তিনি কাফন পরে ঘুমিয়ে আছেন গৌসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়ে আছেন গৌসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ ওয়াসকারণে আশিক ছিল নবীর প্রেমে কি করিল ওয়াসকারণে আশিক ছিল নবীর প্রেমে কি করিল পাহাড়ে বসিয়া যিনি ভেঙে ফেলেন সব দাঁত পাহাড়ে বসিয়া যিনি ভেঙে ফেলেন সব দাঁত জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবীর সেনা জিন্দাবাদ নবীজির আশিক যিনি মরেও মরে না তিনি নবীজির আশিক যিনি মরেও মরে না তিনি কাফন পরে ঘুমিয়ে আছেন গৌসুল আজম বগদাদ কাফন পরে ঘুমিয়ে আছেন গৌসুল আজম বগদাদ জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা জিন্দাবাদ 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 নবীর সেনা জিন্দাবাদ আমল করো নামাজ রোজা আমল করো নামাজ রোজা কায়েম রাখো সুন্নিয়াত আমল করো নামাজ রোজা কায়েম রাখো সুন্নিয়াত জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবীর সেনা জিন্দাবাদ
জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমার নবীর সেনা জিন্দাবাদ দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালাম। আজকের জলসার মুহতারাম সভাপতি হযরত মুআজ্জাজ উলামায়ে কিরাম, মুআজ্জাজ মাওলাল উলামা হযরত দিনদার ইমানদার আল্লাহ প্রেমিক রাসূল প্রেমিক বয়োজ্যেষ্ঠ আমার আব্বা জানেরা, সমাবেশে আমার যুবক যুবক বন্ধুরা, পর্দার অন্তরালে বসে থাকা করুণাময়ী স্নেহাময়ী আমার মা ও বোনেরা, আতা আলাল্লাহু উমরুহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি। মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর এই জন্য আদায় করি যে মহান তাবারক তাআলা পবিত্র শাবানের চাঁদে, এই কথা কথা বললে হবে না, এই কথা বলছি কেন সাইড করে দেন। পবিত্র শাবানের চাঁদে রহমত ঝরা রাতে আমাদের সকলকে একত্রিত করেছেন সুন্দর গ্রাম বিবিপুর গ্রামে। এই মেহফিলে সকলকে আসার বসার, কিছু কথা বলার, কিছু কথা শোনার আমার আল্লাহ পাক সকলকে তৌফিক এনায়েত করলেন। আসুন আমরা যে যেখানে আছি ওইখান থেকে মহান পরওয়ারদিগার রব্বুল আলামিনের দরগাহে একটু শুকরিয়া স্বরূপ সকলে পড়েন সুবহানাল্লাহ। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কারণ হাদিস শরীফের ভিতরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সুবহানাল্লাহি তামলাউল মিজান। যার নেকিতে, যার পাল্লাতে বেশি বেশি পরিমাণে সুবহানাল্লাহ পড়া থাকবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার নেকির পাল্লাটা, সুবহানাল্লাহর পাল্লাটা ভারী করে দিয়ে তাকে ডাইরেক্ট জান্নাতে পৌঁছে দেবেন। একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ। কারণ আমরা হলাম সৃষ্টি জীব, সৃষ্টি মানুষ, বড় চালাক মানুষ আমরা, তাই না? মানুষ খুবই চালাক, লাভে লোহা ভাই, বিনা লাভে কেউ তুলো হয় না, কি ভাই তাই না? হ্যাঁ, মানুষ তো আমরা। চালাকের জায়গায় মানুষ আসে ভাইরা আমার, লাভের জায়গায় মানুষ আসে, কিন্তু লোভের লসের জায়গায় মানুষ কিন্তু যায় না। অত্যন্ত ভাইজান আমার সম্মানিত করে আল্লাহ পাক আমাদের তৈরি করেছেন। আল্লাহ পাক বলছেন কোরআন শরীফের ভিতরে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর। আল্লাহ বলছেন আমি তোমাদের এমন রব, এমন প্রভু, এমন স্রষ্টা, অত্যন্ত দয়া, অত্যন্ত মায়া, অত্যন্ত মহাব্বত করে আমি আল্লাহ তোমাদের তৈরি করেছি, বানিয়েছি, সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। তাই এত সুন্দর করে আল্লাহ পাক আমাদের তৈরি করলেন, এত সুন্দর করে আমার আল্লাহ আমাদের বানালেন, তৈরি করলেন। ভাইরা আমার, যে আল্লাহ পাক চান আমার এই বান্দা বান্দিরা দুনিয়া থেকে যখন চলে যাবে, বিদায় নেবে, তখন সব তারা জান্নাতে চলে যাক। বলেন সুবহানাল্লাহ। আর যে জাহান্নাম আমি তৈরি করেছি, জাহান্নাম খালি পড়ে থাক। আচ্ছা ভাই, আমরা কি চিরকাল দুনিয়ায় থাকতে এসেছি? আমি যদি আপনাদের বলি যারা মরবেন না তারা হাত তোলেন। আপনারা কেউ হাত তুলছেন না। আচ্ছা, যারা কবরে যাবেন না তারা হাত তোলেন, তাও কেউ তুলছে না। আসলে আমরা সবাই মরবো, সবাই কবরে চলে যাব। এটা থাকার জায়গা নয়, এটা থাকার জায়গা নয়। সকলকে একদিন কবরে যেতে হবে।
আলামে বারজাখের মানুষ হতে হবে। আমরা কেউই চিরকাল এখানে থাকতে আসেনি, আমরা সবাই একদিন চলে যাব, দুনিয়া থেকে বিদায় নেব। আমার আল্লাহ পাক তাই কোরআন শরীফের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল কোরআন। আল্লাহ পাক বলেন, হে দুনিয়ার বান্দা বান্দীরা, তোমরা আমি আল্লাহ আমাকে ভয় করো। শুধু মুখে মুখে করলে হয় না, যেমন হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার, যেমন ভয় করা প্রয়োজন, আল্লাহ বলেন ঠিক সেইভাবে আমি আল্লাহ আমাকে তোমরা ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর প্রকৃত মুমিন, প্রকৃত ঈমানদার মুসলমান না হয়ে তোমরা মরো না, কবরে এসো না। প্রকৃত মুসলমান হয়ে, ঈমানদার হয়ে, মুমিন হয়ে আমাদেরকে আল্লাহ পাক কবরে যাওয়ার জন্য বলেছেন। প্রকৃত ঈমানদার আগে হতে হবে। একজন ঈমানদারের অনেক দাম, অনেক মূল্য, কি ভাই ঠিক না? অনেক দাম। একজন কবি কি সুন্দর করে বলেছেন, কবি কাজী নজরুল ইসলাম বলেছেন, পড়েছ নামাজ, পড়েছ কোরআন, রোজাও রেখেছ জানি, হায় তোতা পাখি পেরেছ কি দিতে শক্তি একটুখানি। কাজী নজরুল ইসলাম বলছেন, মুসলমানেরা, ঈমানদারেরা, মুমিনেরা তো নামাজ পড়ছো, রোজা রাখছো, কলেমা পড়ছো, কতটা ঈমানি শক্তি অর্জন করেছো, কতটা ঈমানি শক্তি অর্জন করেছো। কলেমা পড়লে, নামাজ পড়লে, রোজা রাখলে মুসলমানের ঈমান জোরদার হয়, মজবুত হয়। জোরে বলেন সুবহানাল্লাহ। তো কবি বলছেন কতটা ঈমানি শক্তি অর্জন করেছো। ফল বহিয়াছ পাওনি করস, হায় রে ফলের ঝরে, আর হাজার বছর লক্ষ বছর পানিতে ডুবিয়া পানি পাও নাই নড়ি। ফলের ঝুড়ি দেখবেন, কবি বলছেন ফলের ঝুড়ি হাজার বছর, বছরের পর বছর ঝুড়িতে শুধু পাকা আমের মৌসুমে পাকা আম বয়ে বয়ে মরে। ওর এমনই কপাল খারাপ, পানের একটু আমের, পাকা আমের একটু রস খেতে পায় না। কি ভাই পায় নাকি? পায় না। এমনই কপাল খারাপ। আর সমুদ্রের অতল তলে ছোট ছোট নুড়ি পাথর গুলো পড়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ বছর ধরে পড়ে থাকে। ওর এমনই কপাল খারাপ, এক ফোঁটা পানি খেতে পায় না। কি ভাই পায়? পায় না। কি সুন্দর করে কাজী নজরুল ইসলাম আমাদের বোঝাচ্ছেন, দেখেন, শিক্ষা দিচ্ছেন, দেখেন। এমনই কপাল খারাপ, নুড়ি পাথরগুলো হাজার হাজার লক্ষ লক্ষ বছর ওই সমুদ্রের নদীর তলদেশে থাকে, একটু পানি খেতে পায় না। কবি শেষের দিকে কি সুন্দর করে আমাদের শিক্ষা দিচ্ছেন, দেখেন। ঈমান ঈমান করছ সদা, ঈমান ঈমান করছ সদা, ঈমান কি অতি সোজা, আর ঈমানদার হয়ে কি কভু বহে, ঈমানদার হয়ে কি কভু বহে শয়তানের বোঝা। যে একজন ঈমানদার হবে তার দ্বারা করে দিন ভাইজান আমার ফেরেববাজি, দাগাবাজি,
চিটিংবাজি, জুলুম, অত্যাচার তার দ্বারা কোনদিন হতে পারে না। কবি বলছেন যে একজন ঈমানদার তার দ্বারা এই সমস্ত গহিত কাজ হতে পারে না, খারাপ কাজ হতে পারে না, কারণ তার দ্বারা পাড়া প্রতিবেশী দেশ দশ সব সময় উপকার পেতে থাকবে। এর নাম ঈমানদার, এর নাম মুমিন, এর নাম হচ্ছে মুসলমান। একবার জোরে 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 বলেন সুবহানাল্লাহ। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। তা আমরা সেই মুসলমান হয়েছি, আজকের মুসলমানিত্ব আজ হারিয়ে গেছে আমাদের। কি হারিয়ে গেছে না? নামকে আসতে মুসলমান সেজে আছি, পোশাকে মুসলমান সেজে আছি, ভাইজান আমার সত্যিকারের মুসলমান আমরা হতে পারিনি। কেউ হতে পেরেছি সত্যিকারের মুসলমান? আমাদের মধ্যে ভাইজান সেই মুসলমানিত্ব আমাদের নেই, যার কারণে আজকে আমাদের লাঞ্ছিত, পদদলিত, ঘৃণিত আজ হতে হচ্ছে আজ। কি ভাই তাই না? সত্যিকারের মুসলমান যারা হয়েছিলেন তাদের দেখে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। ভাইরা আমার, সত্যিকারের মুসলমান কাকে বলে? সত্যিকারের মুসলমান হয়েছিলেন ভাইজান আমার কলকাতার মানিকতলায় শুয়ে আছেন কে? সুফি ফাতি আলী ঐশী রহমাতুল্লাহ আলাইহি। কেমন নাম শুনেননি আপনারা? হ্যাঁ, আল্লাহর ওলি সত্যিকারের মুসলমান হয়েছিলেন, সত্যিকারের ঈমানদার হয়েছিলেন। দোয়া করেছেন, হাত তুলতে দেরি, যা চেয়েছে সঙ্গে সঙ্গে আল্লাহর তরফ থেকে দোয়া ডাইরেক্ট কবুল হয়েছে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয় ভাইরা আমার, সত্যিকারের মুসলমান হয়েছিলেন ফুরফুরার মুজাদ্দিদুজ জামান হযরত আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের দাদা পীর। উনি ছিলেন সত্যিকারের মুসলমান, সত্যিকারের ঈমানদার। আরেকজন আমাদের বসিয়াটে ভাইজান আমার, ওনার সাগরেত, ওনার যাকে বড় মাওলানা টাইটেল দিয়েছিলেন, উনি সত্যিকারের মুসলমান হয়েছিলেন ভাইজান আমার আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি। এরা ছিল সত্যিকারের মুসলমান। ভাইরা আমার, সত্যিকারের মুসলমান এরা হয়েছিলেন। ভাইরা আমার, কিতাবের পৃষ্ঠাগুলো আলগা করলে দেখা যায় আল্লাহর ওলি, আল্লাহর ওলি দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ পাক মুজাদ্দিদুজ জামান করে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। সমাজকারক করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছিলেন। মুজাদ্দিদুজ জামানের পাঁচ আওলাদ পীর কেবলাকে আল্লাহ পাক দুনিয়ায় আল্লাহর মস্ত বড় বড় ওলি করে পাঠিয়ে দিয়েছিলেন। কি ভাই দেন নাই? দিয়েছেন। বড় হুজুর পীর কেবলা, মেজে হুজুর পীর কেবলা, সেজে হুজুর পীর কেবলা, ন হুজুর পীর কেবলা, ছোট হুজুর পীর কেবলা, পাঁচজন ওনার সন্তান আল্লাহর মস্ত ওলি হয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার দোস্তরা, আমার ভাইরা, কিতাবের পৃষ্ঠাগুলো আলগা করলে দেখা যায় মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির মেজে সাহেব জাদা, যাকে মুফতি আজম বলা হয়, মুফতি আজম যিনি হয়েছিলেন মুফতি আজম মির্জা হুজুর পীর কেবলা, যার নাম ছিল হযরত আবু জাফর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি। এই মির্জা হুজুর পীর কেবলাকে আমরা প্রায় লোক দেখেছি। কি ভাই দেখেননি? যেহেতু আল্লাহ পাক তাকে 100-এর উপরে বয়স দিয়েছিলেন, 100-এর উপরে তার আল্লাহ পাক হায়াত দিয়েছিলেন, এই জন্য অধিকাংশ মানুষ মির্জা হুজুর পীর কেবলা আমরা সচক্ষে দেখেছি। কি মানুষ, কি মানুষ তিনি ছিলেন ভাইরা আমার। দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি তাকে এই মেজর সাহেবজাদা মির্জা হুজুর পীর কিবলাকে ইলমের জাহাজ বলে সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ইলমের জাহাজ, তাহলে কত ইলম আল্লাহ দিয়েছেন। আর আল্লামা বশির হুজুরকে দাদা হুজুর পীর কেবলা ইলমের দরিয়া বলে সার্টিফিকেট দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ।
ইলমের জাহাজ, ইলমের দুরিয়ার, মানে সমুদ্রের অতল স্থানে কোনো পানি পাওয়া শেষ পাওয়া যায় না, ইলমের দুরিয়া বলেছিলেন। আর মেজলুস পীর কেবলা ইলমের জাহাজ বলে সার্টিফিকেট দিয়েছিলেন। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা এই সার্টিফিকেট গুলো দিয়েছিলেন। মুজাদ্দিদুজ জামান দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ওনার মির্জা সাহেবজাদা মেজলা হুজুর পীর কেবলাকে ভাইজান আমার আরব সাগরে তুলে দিয়ে, তা এখন তো হজ করতে যাচ্ছে, এখন এরোপ্লেন উড়োজাহাজ, তাই না? আগে কি উড়োজাহাজ ছিল? আগে পানির জাহাজে করে হজ করতে যেতে হতো, তাই না? পানির জাহাজে আরব সাগরে তুলে দিয়ে বলছে আরবের সাগরে আমি তুলে দিলাম ইলমের জাহাজকে, আমার মির্জা সাহেবজাদাকে তুলে দিলাম। ওই আরব মক্কা মদিনা ঘুরিয়ে রাসূলের রওজা জিয়ারত করে আবার ফুরফুরা দরবার শরীফে তাকে পৌঁছে দিও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রার্থনা করে বলেছিলেন, আল্লাহর কাছে দোয়া করেছিলেন। মেজলা হুজুর পীর কেবলাকে ইলমের জাহাজ সার্টিফিকেট দেওয়া হলো। এই মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি ভাইরা কত বড় আলেম হয়েছিলেন। তিনি যেদিন ইন্তেকাল করে গেলেন, ইন্তেকাল যেদিন হয়ে গেল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ভাইজান আমার হাজার হাজার লাখ লাখ শুধু নয়, বিবিসি লন্ডনের খবর 40 লাখের অধিক তার জানাজায় মানুষ শামিল হয়েছিল। একবার জোরে বলেন সুবহানাল্লাহ।